বিনোদনের হাজারো খবর নিয়ে শুরু করলাম এ সপ্তাহের বিনোদন.com। গত বৃহস্পতিবার ছিল বড়দিন, আর এই দিনটাকে সামনে রেখেই এবারের বিনোদন.com এর শুরুতেই রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলের দুদিনব্যাপী বার্ষিক অনুষ্ঠানের খবর জানতে পরে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের কোথায় কিতে। টলিবলির গরমা গরম খবর জানতে চান, তাহলে চোখ রাখুন আমাদের বিনোদনের টুকটাকে। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছে। গত বৃহস্পতিবার ছিল বড়দিন, প্রভু যীশু খ্রিস্টের পবিত্র জন্মদিন। আর এই দিনটিতে দেশ থেকে বিদেশ, শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই চুটিয়ে উপভোগ করেন। বড়দিনের অনেক আগে থেকেই নতুন করে সেজে ওঠে পার্ক স্ট্রিটও, আর সেখানে উপচে পড়ে ভিড়। তবে শুধু পার্ক স্ট্রিটই বা কেন, এদিন সকাল থেকে চিড়িয়াখানা, নিকো পার্ক থেকে শুরু করে চার্চ, জাদুঘর, সর্বত্রই মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ে। আর এর থেকে বাদ যায় না শহরের নামকরা শপিং মলগুলো। মাথায় সান্টা ক্লজের টুপি আর হাতে কেক কমলালেবু নিয়েই সকাল হতে না হতেই বেরিয়ে পড়ে সকলে। শীতকে উপেক্ষা করে এই দিনে ঘুরে বেড়ানোর স্বাদটাই যে আলাদা। আর এদিনের ছবি বিনোদন.com এর দর্শকদের কাছে তুলে ধরতে বেরিয়ে পড়েছিল আমাদের ক্যামেরা। চলুন দেখে নি এবারে বড়দিন কেমন কাটলো। ভিক্টোরিয়া ঘুরলাম, একটু প্ল্যানেটোরিয়াম, তারপরে এখানে ভালো কেটেছে। নেহরু চিলড্রেন মিউজিয়ামে গেছিলাম, তারপরে এই চার্চে আসা, খুব ভালো কেটেছে। সকাল থেকে আমরা ভিক্টোরিয়া গেছি আর ওই ঘোরা ছড়েছি আর কি, ঘোড়া গাড়ি ঘরের মাঠে। Fantastic. At Park Street, my college Xavier's, and parallelly the entire Park Street go for this. Awesome. That's Calcutta is Kolkata. নিজস্ব স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো অর্জুনপুর ও রাজারহাটের নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলের দুদিনব্যাপী বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় প্রাক্তন ফুটবলার ও কোচ অলোক মুখোপাধ্যায়কে। স্কুল প্রতিষ্ঠাতা মীনা সেঠি মণ্ডল সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। গণেশ বন্দনার মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠান। পরে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে হয় প্রদীপ প্রজ্বলন। এরপর একে একে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষিকারা নাচ, গান এবং সমবেত নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটিকে জমিয়ে তোলেন। একটু কাল বেঁচেই থাকি ভাঁচার আনন্দে। দুদিনের এই অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে মূল উদ্যোক্তা তথা স্কুলের সেক্রেটারি মীনা সেঠি মণ্ডল আমাদের জানালেন, স্কুল অ্যানুয়াল ডে, যেটা এত বড়সড় করে একটা প্রোগ্রাম স্কুলের বাচ্চাদের নিয়ে, এটা অনেকদিন পরে আমরা করেছি। এত ভালো যে আমাদের বাচ্চারা পারফর্ম করেছে, এটা মানে বলার সত্যি কোনো ভাষা নেই। যে একটা স্টুডেন্ট শুধু পড়াশোনা না, তারা আর্ট, কালচার, অভিনয়, ডান্স সব ব্যাপারে যে কতটা তারা এক্সপার্ট, তাদের যে টিচার্সরা ট্রেন্ড আপ করেছে, খুব ভালো তারা করেছে। এইরকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে বেশ খুশি প্রাক্তন ফুটবলার ও কোচ অলোক মুখার্জি। তিনি বললেন, একটা কথা আমার খুব ভালো লেগেছে, যেটা বলেছে যে কোনো বাবা মা যদি লেখাপড়া নাও জানে,
তার বাবা মাদের যেমন পরীক্ষা হয় বিভিন্ন স্কুলে, সেটা স্কুলে নেই। কারণ আমার এটাও জানা আছে যে তার বাবা মা পড়াশুনো জানে না, তার ছেলে FRCS পরীক্ষায় ফার্স্ট হয়েছিল। শিশু শিল্পী কায়রা সেটি মন্ডলের শিব বন্দনা দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এরপর সঙ্গীত পরিবেশন করতে আসেন দীপান্বিতা আচার্য ও কুনাল গাঞ্জিওয়ালা। বাইরে করো সাইলন বাতি টিঙালো বহরিয়া তোমার ডিঙা আইলো রে, তোমার ডিঙা আইলো রে, আর জোর বৈঠা পাইয়া। বাইরে করো সাইলন বাতি টিঙালো বহরিয়া তোমার ডিঙা আইলো রে। কি করে তোকে বলবো তুই কে আমার, কি করে তোকে বলবো তুই কে আমার। শীতকে উপেক্ষা করে এই দুদিন অভিভাবক ও দর্শকদের উপস্থিতি ছিল রীতিমতো চোখে পড়ার মতো। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন RJ প্রবীণ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে এসে কেমন লাগলো জানতে চাওয়া হলে দীপান্বিতা ও কুনাল জানালেন, আমার জন্য ইটস লাইক হোম কামিং, মানে কামিং ব্যাক টু হোম। আমার নস্টালজিক ফিলিং তো হচ্ছেই, এটা আমার জায়গা। আমি এখান থেকে মানুষ হয়েছি, সো ইটস আ ডিফারেন্ট ফিলিং। আর আমার ভীষণ প্রিয় কাছের মানুষদের গান শোনাবো। बहुत अच्छा लग रहा है कि मैं स्कूल में आया हूँ, और वो भी बोर्डिंग स्कूल, बिकॉज इवन आई ग्रो अप इन अ बोर्डिंग स्कूल। तो मैं डे स्कॉलर था, तो एक बोर्डिंग स्कूल का एक अलग चार्म होता है। तो मैं बहुत उत्सुक हूँ कि मेरे बच्चों को मिलूं मैं। নমস্কার, আমি উজ্জয়িনী। বিনোদন.com সবাই দেখতে থাকুন, যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব থাকুন। বাংলা বলিউড মিলিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন যিশু সেনগুপ্ত। তিনি ঐতিহাসিক ছবি লহ গৌরঙ্গ নাম রে ছবিতে নিত্যানন্দ চরিত্রে। তিনি প্রিয়দর্শনের ছবিতে। জানা যাচ্ছে 2026-এর পরিচালক হ্যাওয়ান ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা তিনি। ব্লকবাস্টার মালওয়ালি ছবি ওপ্পামের হিন্দি রূপ এটি। যিশু সহ অভিনেতা অক্ষয় কুমার এবং সাইফ আলী খান রহস্য রোমাঞ্চ ভরা ছবিতে অভিনেতা কোন চরিত্রে অভিনয় করছেন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রেই তাকে দেখা যাবে। যিশু অক্ষয়ের ভঙ্গে ভূতভঙ্গ ছবিতেও অভিনয় করেছেন। গ্রেপ্তার পরিচালক বিক্রম ভাট। IVF সংক্রান্ত আর্থিক প্রতারণা ঘটনায় নাম জড়িয়েছে তার। বিক্রমের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট এবং আরো 6 জন। রাজস্থান পুলিশ ও মুম্বাই পুলিশ যৌথভাবে একটি অভিযান চালান বিক্রমের শালিকার বাড়িতে। রাজস্থানের এক IVF সংস্থার মালিক তথা চিকিৎসক অজয় মুরগিয়ার সঙ্গে নাকি 30 কোটি টাকা প্রতারণা করেছে বিক্রম এবং তার স্ত্রী ও আরো 6 ব্যক্তি। বক্স অফিসে বিশেষ সাড়া ফেলেছে ধুরন্ধর ছবিতে। রণবীর সিং থেকে অক্ষয় খান্না প্রত্যেকের অভিনয় প্রশংসিত হচ্ছে। এবার জানা যাচ্ছে আদিত্য ধর পরিচালিত এই ছবির সঙ্গে বিশেষ যোগ রয়েছে উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবির। 2019 সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবির পরিচালকও আদিত্যই। তাই কি চিত্রনাট্যে এই মিল খুঁজে পাওয়া যাচ্ছে? ধুরন্ধর ও উরির দুটি ছবি সত্য ঘটনার উপর অবলম্বনে। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবিতে ভিকি কৌশলের চরিত্রে নাম ছিল বিহান সিং। ছবিতে সেই বিহান সিং এর দেখা হয় বায়ুসেনা আধিকারিক সিরাত কৌরের সঙ্গে। সিরাতের চরিত্রে অভিনয় করেছেন কীর্তি কুলহারি। সিরাত ছবিতে তার স্বামীর কথা উল্লেখ করেন, যার নাম তস্কিরাত সিং রঙ্গি। তিনি পাঞ্জাবের নওশেরাতে শহীদ হয়েছিলেন। বিনোদন.com এর সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। বছর প্রায় শেষ হয়ে এলো এবং আগামী বছর আসতে চলেছে। আশা করছি আপনার এই বছরটা খুব ভালো লাগবে। বর্তমানের ভূমিকন্যা জ্যোতির্ময়ী কুণ্ডু এবার অভিজিৎ সেনের চতুর্থ ছবি প্রজাপতি 2 এর মধুমন্তী সেন দেবের নতুন নায়িকা। রাজ্য সরকার নিয়ে এলো মিনি সিনেমা পলিসি। এই পলিসির আওতায় 50 সিটের সিনেমা হল শুরু হবে রাজ্যে। প্রজাপতি 2 এর পর অগাস্টে দেব নাকি পদ্মশ্রী অ্যাম্বুলেন্স দাদা হয়ে বড় পর্দায় ফিরবেন। দীর্ঘদিন পর সানি দেওলের সঙ্গে কাজ করবেন অক্ষয় খান্না। 1997 সালে মুক্তিপ্রাপ্ত বর্ডার ছবিতে শেষবার তাদের দেখা গিয়েছিল। मेरी तरफ से कलकत्ता के देखने वाले तमाम दोस्तों को विश यू वेरी हैप्पी न्यू ईयर। वी ऑल आर वेटिंग फॉर यू। বিনোদনের খবর